যেমন শিক্ষক তার ছাত্র তৈরি করে, তেমন সবচেয়ে উত্তম শিক্ষক দ্বারা উত্তম মুসলিম তৈরি হয়েছে। তাদেরকে বলা হয় সাহাবী। সাহাবী বলা হয় ওই সম্প্রদায়কে যারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের অবস্থায় দেখেছে আর ঈমানের অবস্থায় তার মরণ হয়েছে। কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুফরি অবস্থায় দেখে আর মুসলমান হওয়ার পর না দেখে, তাহলে ওকে সাহাবী বলে না। ঠিক কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে কিন্তু মৃত্যুর পূর্বে আবার কাফের হয়ে গেছে, তো ওটাকে সাহাবী বলে না। যে ঈমানের অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে আর ওই ঈমানের উপর অটল থেকে মারা গেছে, এই সম্প্রদায়কে যদি আপনি না বুঝেন, এদের পিওরিটি, অরিজিনালিটি, এর আসল খাঁটিত্ব আর এদের দাম, এদের সম্মান যদি আপনি না বুঝেন, তাহলে আপনি আহলে হাদিসও বুঝতে পারবেন না। কেন? ওই সম্প্রদায়ের সম্পর্কে আলোচনা করা এই বিষয়টা বোঝানোর জন্য সহায়ক, কিন্তু এক দুটি কথা ওদের সম্পর্কে বলবো। এক নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাউ আন্না আহাদাকুম আনফাকা মিথলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। যদি তোমাদের মধ্যে কেউ উহুদ পাহাড় বরাবর স্বর্ণ খরচ করে দেয়, তারপরও আমার সাহাবী এই 2 হাত জমা করলে যে এক অঞ্জলি হয়, এতটুকু তারা যদি আল্লাহর রাস্তায় খরচ করেছে কিংবা এর অর্ধেক, তোমরা ওর বরাবর হতে পারবে না। আমরা যদি কি করি, উহুদ পাহাড় বরাবর স্বর্ণ খরচ করে দিই, তো আমার সাহাবীরা 1 অঞ্জলি বা আধা অঞ্জলি যে খরচ করেছে আল্লাহর রাস্তায়, তোমরা তার বরাবর হতে পারো না। এর চাইতে বড় সম্মানের বিষয় আর কিছু হতে পারে? এটা ওই সম্প্রদায় যারা তারা ছিলেন যে তারা নিজের জীবনেরও তোয়াক্কা করেননি ইসলামের জন্য। জীবনটা দুনিয়াতে মানুষের কাছে সবচেয়ে প্রিয়, দামি, এর চেয়ে আর বড় দামি কিছু না। আপনার বাড়িটা যেতে পারে, আপনার গাড়িটা যেতে পারে, আপনার কয়েক বিঘা জমি নষ্ট হতে পারে, কিন্তু কেউ জীবনটা নষ্ট করতে দিবে না। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওই সম্প্রদায় যারা ইসলামের জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে, তারা বাড়ি ঘর জমি জায়গা সব কিছু ছেড়ে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় চলে গেছেন, হাতে কিছু নেই। আপনাকে